आप देख रहे हैं न्यूज के लाइव, भरोसे की पहचान, जहां हर खबर होती है सटीक। पश्चिम बंगाल की राजनीति में एक बार फिर भारी गर्माहट। मालदा में न्यायिक अधिकारियों से जुड़ी घटना को लेकर मुख्यमंत्री ममता बनर्जी ने केंद्र सरकार पर सीधा हमला बोला है। सीधे केंद्रीय गृह मंत्री अमित शाह से इस्तीफे की मांग की गई है। मुर्शिदाबाद के सागर दीघी में एक चुनावी सभा को संबोधित करते हुए ममता बनर्जी ने इस पूरी घटना के लिए अमित शाह को जिम्मेदार ठहराया। मुख्यमंत्री ने आरोप लगाया कि यह एक सोची समझी साजिश है, जिसका उद्देश्य आगामी चुनावों को प्रभावित करना है। इतना ही नहीं, ममता बनर्जी ने चुनाव आयोग की भूमिका पर भी तीखे सवाल खड़े किए और कानून व्यवस्था में समन्वय की कमी का आरोप लगाया। दूसरी ओर सुप्रीम कोर्ट ने भी इस मामले पर स्वतः संज्ञान लेते हुए इसे बेहद गंभीर बताया है। बंगाल की सियासत अब इस मुद्दे पर पूरी तरह गर्मा चुकी है। आगे देखिए मुख्यमंत्री ममता बनर्जी का वो पूरा संबोधन, जिसने दिल्ली तक हलचल मचा दी है। প্রণাম জানাই সাগর দিঘির মাটিকে, আমার মা বোনেদের সকলকে আমার শ্রদ্ধা, প্রণাম, সালাম, জোহার জানাচ্ছি। আমার নবীন প্রবীণ সকল ভাই বোনেদের আমার অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার এখানে বাইরন বিশ্বাস আপনাদের প্রার্থী আছেন, হাত জোর করো। জাকির হোসেন আমাদের প্রার্থী আছেন। খলিলুর রহমান এক্ষুনি এখানে ছিলেন, আমি তাকে সুতিতে পাঠিয়েছি পরের মিটিংয়ে। আবু তাহের খান সাংসদ আছে এখানে। শামসুল হুদা কি আছেন? একটু ভালো করে কাজ করবে না? দেবাশিস ব্যানার্জি, কিসমত আলী, তাপস ভগত, থ্যাংক ইউ, কিসমত আলী, মহবুব আলম, মোহাম্মদ আলী, শামসুল হুদা, মোহাম্মদ দোজা মিয়া, ভারতী হাসদা, ইতি সাহা, সাজিবা খাতুন, ইস্তেফাক আহমেদ, জাহিরুদ্দিন শেখ সহ সবাই আছে। আমি প্রথমে আপনাদের কাছে বলি, সাগরদিঘি ব্লক আমার খুব পরিচিত, কারণ এই সাগরদিঘি ব্লকে আমার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে। আমার মায়ের মামার বাড়ি ছিল, এখনও আছে সাগরদিঘি ব্লকে, শমশাবাদ গ্রামে। এবং একসময় আরএসপি নেতা দেবুদাও, চপলদাও, তাদের বাড়িতেই কিন্তু দীর্ঘদিন কাটিয়েছেন এবং ওরা আরএসপি করতে, ওদের সাথে সম্পর্ক ছিল। তাই সাগরদিঘিতে আমি একবার এসেছিলাম ছোট্টবেলায় একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সেই শমশাবাদ গ্রামে। আমি তাই সাগরদিঘির মাটিকে অভিনন্দন জানাই। সাগরদিঘিতে গভর্নমেন্টের অনেক পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আপনারা জানেন। অলরেডি 4টে পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেছে, আর একটা 5th ইউনিট যেটা চলছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে, প্রায় 5,000 কোটি টাকা ব্যয় করে। এছাড়াও এখানে বিদ্যুৎ সাবস্টেশন হয়েছে। কর্মতীর্থ থেকে শুরু করে সাগরদিঘি, জঙ্গিপুর পাশাপাশি সব নিয়ে জঙ্গিপুরে সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে সাগরদিঘি, কর্মতীর্থ থেকে শুরু করে অনেক রাস্তাঘাট নির্মাণ, মানুষের কাজ অনেক হয়েছে। আমি প্রথমে আপনাদের কাছে একটা আবেদন করব। আপনারা জানেন এখন অ্যাডমিনিস্ট্রেশন আমার হাতে নেই, ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে। আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথাই চলে, আমার কথাই চলে না। চিফ সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, হোম সেক্রেটারি চেঞ্জ হয়ে গেছে, ডিজি চেঞ্জ হয়ে গেছে, এইচএম চেঞ্জ হয়ে গেছে, সিপি চেঞ্জ হয়ে গেছে,
ডিএমরা চেঞ্জ হয়ে গেছে, এসপিরা চেঞ্জ হয়ে গেছে, বিডিওরা চেঞ্জ হয়ে গেছে, এডিএম চেঞ্জ হয়ে গেছে, এসডিওরা চেঞ্জ হয়ে গেছে, আইসিরা চেঞ্জ হয়ে গেছে। আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়ে ইলেকশন কমিশন এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন। একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। কালকে যে ঘটনা মালদায় ঘটেছে, জানি না কারা করেছে, কিন্তু আমার কাছে কেউ কোনো খবর দেয়নি, কারণ এখানকার চিফ সেক্রেটারি আমার সাথে আজ পর্যন্ত কল অন করেনি, আমাকে কোনো ইনফরমেশন এরা দেয় না। আমি রাতের বেলায় আমি একজন সাধারণ সাংবাদিকের কাছ থেকে জানতে পারলাম রাত্রির 12টার সময় যে জাজেদের ঘেরাও করে রেখেছে। আমি মনে করি মানুষের ক্ষোভ থাকতেই পারে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জুড়ে বিজেপির গেম প্ল্যান অনুযায়ী আমার ভবানীপুর কেন্দ্রেও জেনে রাখবেন, আমার 1.5খানা ওয়ার্ড আছে যেখানেও সংখ্যালঘুদের নাম বাদ দিয়েছে, এখানেও ঢেলে বাদ দিয়েছে, এটা আমরা সবাই জানি। এবং 1,20,00,000 নাম বাদ দিয়েছে। তার জন্যই আমরা মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, এবং সুপ্রিম কোর্ট তো সত্যি কথাই বলেছেন যে এটা হতে পারে না। তারা বলেছেন যাদের 60 লাখ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে অর্থাৎ অ্যাডজুডিকেশনে আছে, তাদেরটা আবার নতুন করে বিচার করতে হবে। ইতিমধ্যে 22 লক্ষ লোকের নাম উঠে গেছে। বাদবাকি যা বাতিল হয়েছে তাদের জন্য ট্রাইব্যুনাল করে দিয়েছে। সেখানে আপনাদের যাদের নাম বাদ হয়েছে সবাই অ্যাপিল করবেন। 13টা ডকুমেন্ট ছাড়াও ইসির আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্ট নিয়ে আপনাদের যেতে বলেছে। লয়ার আমরা দেব, কিন্তু মনে রাখবেন লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো, আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে। আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি।
জাজেদের প্রোটেকশন দিতে পারেনি, এটা আমি তাদের নিন্দে করি। আর হোম মিনিস্টার লজ্জা করে না, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, একদিকে নাম কাটেন, অন্যদিকে ভোট কাটেন, অন্যদিকে এনআইএ করেন, অন্যদিকে সিবিআই করেন। আর মনে রাখবেন, গদ্দার আপনাদের মধ্যেও কম নেই। পলাশির যুদ্ধ মনে আছে? সিরাজউদ্দৌলা বলেছিলেন 1757 সাল, বাংলার শেষ নবাব, ইংরেজদের কাছে মাথা বিক্রি করে দিয়েছিল মির্জাফর। তখন সিরাজউদ্দৌলা নিজের মুকুটটা তাকে দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো। সেই রকম আপনাদের মধ্যে কিছু গদ্দার আছে, যারা দিল্লি থেকে টাকা খেয়ে, কে বারণ করেছে মন্দির করতে, কে বারণ করেছে মসজিদ করতে, কে বারণ করেছে গুরুদ্বারা করতে, কে বারণ করেছে গির্জা করতে, কে বারণ করেছে জাহের স্থান করতে, কে বারণ করেছে মাজিদ স্থান করতে। কিন্তু ইলেকশনের আগে কত টাকা পেয়েছেন আপনারা, কত টাকা থলে ঢুকেছে। আর হায়দ্রাবাদ থেকে নিয়ে এসছেন নেতা, যারা বিহারে মুসলিমদের ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে। এখানে ওদের একটাই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আপনারা বুঝতে পারছেন না। আপনার ছেলেমেয়েরা গ্রেপ্তার হবে, আপনার ছেলেমেয়েদের ওপর অ্যাকশন হবে। আমি মালদায় যারা করছেন তাদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হন। মুর্শিদাবাদেও বলে যাব, কালকে ফ্রাইডে জুম্মাবার আছে, কারো কথায় গ্যাস খেয়ে এমন কিছু করবেন না যাতে সিবিআই করে, এনআইএ করে আপনাদের অ্যারেস্ট করে নিতে পারে ভোটের আগেই। ভোটাধিকার কেড়েছে, যেটুকু ভোট আছে সেটাও যাবে। অনেক অন্যায় বাংলার ওপর চলছে, আমাকে কেউ কোনো যোগাযোগ করে না, সরকারের সিএস কন্ট্যাক্ট করে না, হোম সেক্রেটারি কন্ট্যাক্ট করে না, ডিজি কন্ট্যাক্ট করে না, ডিএমএসপিরে সব বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে। যখন আপনি ইলেকশন কমিশন হোম মিনিস্টারের কথায় করেছেন, বিজেপির কথায় করেছেন, আমার হাত থেকে আইন শৃঙ্খলা কেড়ে নিয়েছেন, তখন আপনাদের দায়িত্ব বাংলাকে শান্ত রাখা, বাংলার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে রাখা। আমার সময় তো আমি করতে দিই না, আমার সময় আমি কন্ট্রোলে রাখি। আপনারা অনেক দাঙ্গা করে অনেকভাবে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেছেন, এবং এটাই আপনাদের পরিকল্পনা। ইলেকশন বাতিল করে, রাষ্ট্রপতি শাসন চলছেই, সব ক্ষমতা কেড়ে নিয়েছে। ইলেকশন বাতিল করে দিলে বুঝবেন আগামী দিন যে আপনাদের কারো কোনো ভোটাধিকার থাকবে না, আর টোটালটাই বাংলাটাকে দখল করে নেবে, বাংলাটাকে বিক্রি করে দেবে। এটাই ওদের প্ল্যান। আর সেই গ্রাম প্ল্যানে মাথা দিয়েছে। মধ্যে যখন এসআইআর নিয়ে মানুষের নাম কাটা হচ্ছিল, তারা কোথায় ছিল? যখন এসআইআর নিয়ে মানুষের নাম কাটা হচ্ছিল, আমরা সুপ্রিম কোর্টে গিয়ে রাস্তায় বসে আমি নিজে অ্যাপিল করে আজকে মানুষের জন্য বিচার চেয়ে এনেছিলাম, তখন কোথায় ছিল বড় বড় নেতারা? বিজেপির টাকায় যারা এসছে, শুধুমাত্র মাথায় একটা পাগড়ি বাঁধলেই হয়ে গেল একটা কমিউনিটির নেতা? না, মানসিকতা থাকা দরকার। একটার জায়গায় 10টা মসজিদ করুন। ইলেকশনকে কেন্দ্র করে যারা করে তারা মনে করবেন ছলনা করে। যান বুকের পাটা থাকলে ইউপিতে গিয়ে করে আসুন, যেখানে ভেঙেছিল সেই মাটিতে দাঁড়িয়ে করলে বুঝবো বুকের পাটা আছে। আজকে বাংলাকে অসম্মান করেছেন আপনারা, এই গদ্দাররা স্টেটের বদনাম করেছেন। এটা আমার গায়ে লাগে।
অথচ রাজ্যের কোনো দোষ নেই, রাজ্যের মানুষের কোনো দোষ নেই। যারা আইন শৃঙ্খলা সামলাতে পারেনি এটা তাদের দোষ। মানুষের ক্ষোভ জেনুইন, এটাও আমি বিশ্বাস করি। 80% 100% ভোট কেটে দিয়েছে, সেটা তোলার ব্যবস্থা তো আমরাও করছি। আপনাদের তার জন্য সহযোগিতা করতে হবে, না হলে তো যাবার জায়গা আছে। সব রাস্তা বন্ধ করবেন না দয়া করে। আমাদের লড়াইটা লড়াইয়ের মতো করতে দিন, শান্তিপূর্ণভাবে, স্বস্তিতে। মনে রাখবেন, যদি চান বিজেপিকে বিনাশ করতে, এসআইআর সর্বনাশ, এরপরে হবে এনআরসি, এরপরে হবে আপনাদের ডিলিমিটেশন। বাংলাটাকে বিক্রি করে দিতে চায় ওরা, বাংলাটাকে ভাগ করতে চায়। আপনারা কি তা চান? কি হলো, চুপ করে বসে আছেন কেন? সব প্রজেক্ট কিন্তু বন্ধ হয়ে যাবে, সব হাতের বাইরে বেরিয়ে যাবে। না লক্ষ্মীর ভান্ডার, না কৃষক বন্ধু, বিজেপি সব কেড়ে নেবে। মাছ মাংস খাওয়াও বন্ধ করে দেবে, চলাফেরা বন্ধ করে দেবে। তা যদি না চান, হিন্দু মুসলমান জোট বাঁধুন। মনে রাখবেন, এটা স্বাধীনতার লড়াই, বাংলা বাঁচানোর লড়াই, গণতন্ত্রের লড়াই। কোনো কমিউনাল কেউ হোক, যে কেউ হোক, আমি কমিউনাল কথাগুলোকে সমর্থন করি না। আমি সেকুলারিজমকে সমর্থন করি। সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো, শান্তিতে থাকবো, স্বস্তিতে থাকবো। আজকে আমার খারাপ লেগেছে, আমার হাত থেকে সব কেড়ে নিয়ে স্টেটের বদনাম করেছে। নতুন চিফ সেক্রেটারি কন্ট্রোল করতে পারিনি, আমাকে জানায়নি। আমাকে একজন সাংবাদিক রাত 12টায় জানাচ্ছে। আপনারা বলুন তো, এর থেকে অপমান, এর থেকে অসম্মান, এর থেকে দুঃখ আর কিছু হতে পারে? আর আপনারা আমাকে সেটা সুযোগ করে দিচ্ছেন আমাকে অপমানিত হওয়ার। আর কত অসম্মানিত হব, আর কত অপমানিত হব, আর কত লড়াই করব। আমি তো মানুষের জন্য লড়াই করতে চাই, কিন্তু শান্তিপূর্ণভাবে। আমি দাঙ্গা লাগানোকে সমর্থন করি না। আমি এমন কিছু আপনারা করবেন না। আপনাদের রাগ আছে জেনুইন, আপনাদের ক্ষোভ আছে জেনুইন, সেটাকে শর্ট আউট করবার জন্যই আমরা আইন থেকে রাস্তা সব জায়গায় আমরা ডোর টু ডোর ঘুরছি। যাদের নাম নেই লিস্টে, তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করুন, ছাড়বেন কেন? এবং সুপ্রিম কোর্ট তো কালকে বলেছেন যে আপনাদের 13টা ডকুমেন্ট যেটা আছে সিইসি, তাছাড়াও যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেগুলো নিয়ে গিয়ে আপনারা আবেদন করুন, ট্রিব্যুনাল বিচার করবে। আর বিচার না হলে তখন সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনত জানতো, আপনারা ভুলে গেছেন। এত সহজ নয় সব কিছু সামলানো, সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছে,
হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। আমি আমাদের যারা আছে বিএলএ 1, 2 যেভাবে কাজ করেছে, লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে, যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে। এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, এবং ট্রিব্যুনালে তারপরে আমরা ফাইট করব আপনাদের জন্য। কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে? এইটুকু বিশ্বাস নেই, এইটুকু ভরসা নেই, এইটুকু আস্থা নেই? আপনারা কি চান বাংলাটা বিজেপির হাতে তুলে দিতে? যদি না চান তাহলে আমায় কথা দিন শান্ত থাকবেন। কাকে কান নিয়ে পালালো বলে সেই কাকের পেছনে ছুটবেন না, ওটা বিজেপির কাক, মাথায় রাখবেন। দিল্লি থেকে এলো টাকা দাঙ্গা করার, গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ঝোঁকা ঝোঁকা, আর আপনাদের দিচ্ছে ধোকা, আপনাদের বানাচ্ছে বোকা। এটা মাথায় রাখবেন। আজকে আমার খারাপ লেগেছে, এবং সেই খারাপ লাগাটা হঠাৎ করে আমি জানতেও পারলাম না। তাহলে আমি আগে থেকে আমাদের লয়ারদের ব্রিফিং করে দিতাম যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। রাজ্যটার বদনাম হলে, আমার বাংলা মায়ের বদনাম হলে আমার মাথা নত হয়ে যায়, আমার দুঃখ হয়। আপনাদের কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করি না। আজকে সরি, বক্তৃতা দেবার মানসিকতা আমার নেই। তা সত্ত্বেও বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজেপির হামলা থেকে যদি রুখতে হয় তাহলে মনে রাখবেন আপনাদের সবাইকে সাবধান থেকে ইলেকশনটায় তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, এবং ইলেকশনে আপনাদের জোড়া ফুলে ভোট দিতে হবে। একটা ভোটও অন্য দলে দেবেন না, ভাগাভাগিতে দেবেন না, টাকা দিলে দেবেন না, গদ্দারদের কথায় দেবেন না, আপনাদের নিয়ে খেলছে যারা তাদের কথায় দেবেন না। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেলে না ভাই ভাই। মনে রাখবেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করি, আমরা সব মানুষের সমান অধিকারে বিশ্বাস করি। এইটুকু বলে আমি বিজেপিকে বলি, যতই করো হামলা, জিতবে কিন্তু বাংলা। এই জন্য আগামী দিন তৈরি হন, জোট বাঁধুন, প্রস্তুত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা। ভালো থাকবেন সবাই।